ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বাপের বাড়ি আসলে কি ভালো না থেকে কি পারা যায় বলো, তোমরাই বলো। আর আমি তো খুব ভালো আছি। বাপের বাড়ি আসলে জানো তো, খেয়ে না শেষ করতে পারি না। আজকে হাঁস তো কালকে খাসি তো মুরগি, আবার মাছ। একটু আমার দাদু আর বাবা মাছের ব্যবসা করে, মাছের দোকান আছে। মাছ তো প্রত্যেক দিনই হয়, আর মাছ মাংসটা প্রত্যেক দিনই প্রায়ই হয়। আমরা গেছি বলে যে এমন সেটা কিন্তু না, আমাদের বাড়িতে এরকমই খাওয়া দাওয়া হয়। আর দেখো, ওই একটা হাঁস কিন্তু ধরে নিয়েছি, ওটা কিন্তু ছেলে হাঁস। আর আমার ভাই এবার আর একটা হাঁস ভেতরে আছে, ও না বেরোতেই চাইছে না, তাই ওকে লাঠিতেই খুঁজে খুঁজে বের করছিল। এই দেখো, এই দেখো মেয়ে হাঁসটাকেও কিন্তু আমার ভাই ধরে ফেলেছে। ও ধরে নিয়ে এসে আমার কাছে দিচ্ছিল, আর আমি নিয়ে যেয়ে ঠাম্মার কাছে গেলাম। ঠাম্মাকে যেয়ে বলছিলাম যে হাঁস দুটোকে মেরে দাও। ঠাম্মার অসুস্থ বললামই, তাই ভাই বলছে কি দে আমার কাছে দে, আমি হাঁস দুটোকে মেরে দিচ্ছি। তারপরে একটু মারার আগে ওকে জল খাইয়ে দিলাম, আর আমার ভাই এদিকে বটি নিয়ে রেডি হাঁস দুটোকে কাটার জন্য। তারপরে হাঁসটা কাটাও হয়ে গেছে। এবার দেখো, হাঁসটাকে আমি আর বড় ভাই মিলে ছাড়াতে বসে পড়েছি। আমরা দুজন না, কিন্তু আমরা তিনজন। আমার আর একটা ভাইও আছে, ও গেছে কোথায় খেলতে। আমি আর ভাই মিলে হাঁসটাকে ছাড়িয়ে নিই ততক্ষণ। চলো। এই হাঁসটার গায়ে কিন্তু ছোট ছোট লোম একটাও হয়েছিল না জানো, সেই কারণে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে গেছিলো। হাঁসটাকে ছাড়িয়ে তারপর আমি হাঁসটাকে কাটতে নিয়ে চলে আসলাম। মা বাড়িতে ছিল, বাপের বাড়ি গেলে একটু মার হাতে হাতে কাজ করে দিই, সেটাই স্বাভাবিক, কারণ সারা বছর তো মা করেই। কিন্তু আমাকে তেমন একটা করতে হয় না, যেহেতু বাড়িতে তো সব কাজই করি। বাপের বাড়ি গেলে কি বলো তো, পুরো রেস্ট, ওই টুকটাক মার হাতে হাতে, মার একটু দেরি হয়ে গেলে কাজ করে দিই। তাই মাকে বললাম যাও তুমি স্নান করে নাও, আর আমার দাদু আর বাবা বাজার থেকে চলে আসবে তাড়াতাড়ি, ভোরবেলা যায়, খিদে পেয়ে যায়, তো সেই কারণেই আমি একটু কাজটা করে দিচ্ছিলাম। আর এই দেখো, এদিকে কিন্তু আমি মাংসটাকে কেটে দেওয়ার পরেই মা রান্না চাপিয়ে দিয়েছিল। আর আমার মাও কিন্তু দেখো শিলনোড়াতেই মশলাটা বেটে নিচ্ছে। আমিও শিলনোড়াতেই করি। আমাদের মতো তোমরা কে কে শিলনোড়ায় বেটে মশলা করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর এই দেখো মাংসটা দেখো কড়াইতে কত সুন্দর লাগছে। আর আমার মা তো রান্না করে খুব সুন্দরভাবে, আমার তো খুব ভালোই লাগে। প্রত্যেকের মার হাতের রান্নায় প্রত্যেকের কাছে ভালো লাগে। দেখো চলো মা রান্না করতে লাগুক, তারপরে আবার আসছি। তারপরে মা চলে গেল সোজা স্নান করতে, তাই বললাম যাও তুমি স্নান করে আসো, আমি তরকারিটাকে নামাচ্ছি। তাই আমি তরকারিটাকে নামালাম। এই দেখো কত সুন্দর হয়েছে না। জানো তো, বছরে এই একটা দিনের অপেক্ষায় থাকি, কবে বাপের বাড়ি যাব, কবে মার হাতে রান্না খাবো। সেই দিনটা আজ চলে এসেছে। আর দেখো, আমাকে না বাটিতে করে সাজিয়ে কত রকমভাবে খেতে দিয়েছে। এত কিন্তু আমি খেতে পারবো না। আমার বর একটা বাটিতে খেয়েছিল না, সেটা নিয়েছিলাম, আর 3টে বাটি আমাকে দিয়েছিল। আর ওই দেখো পাশে আমার মাও বসে গেছে। আমার মা কিন্তু হাঁসের মাংস খায় না, সেই কারণে ওই লোটে মাছ আর ঝিঙে ভাজা দিয়েই খাচ্ছিল। আর বাড়িতে তো তোমরা দেখো নিরামিষ খেয়েই আমরা বেশিরভাগ থাকি, কী আর করব, বাড়িতে তো তেমন আর খেতে পারি না। আর বাপের বাড়ি এসে দেখো কত কিছুই না খাচ্ছি, তাই না? জানো তো, মা বাবা বাড়িতে আসলে যে তেমন ভালো মন্দ একটা কিছু খাবো, সেটাও কিন্তু আমরা পারি না। আমরা তো নিরামিষ খেয়েই থাকি, তোমরা দেখো। তাই আমাকে যদি সাপোর্ট করতে চাও তোমরা, বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকে সুস্থ থাকো, ধন্যবাদ।